সবচেয়ে শান্তির সন্ধ্যা কোনটা জানো? যে সন্ধ্যায় কোনো তাড়া থাকে না, শুধু ধীরে ধীরে ফুটতে থাকা এক বাটি রামেন আর একটু নিজের মতো সময় থাকে। আজ রান্না করতে করতে মনে হচ্ছিল নিজের জন্য একটু সময় রাখা কতটা দরকার। এই ছোট রান্নাঘর, সন্ধ্যার নরম আলো আর ধোয়া ওঠা এক বাটি রামেন, এর মাঝেই যেন একরাশ শান্তি লুকিয়েছিল। বাইরে হয়তো সন্ধ্যা ধীরে ধীরে রাত হয়ে যাচ্ছিল, কিন্তু ভিতরে তখনও উষ্ণ একটা ভালো লাগা রয়ে গিয়েছিল। আর সত্যি বলতে কিছু সন্ধ্যা খুব বেশি আয়োজন চায় না। এক বাটি গরম রামেন, এক কাপ চা, এটাই অনেক কিছু মনে হয়। আমরা যখন বড় হয়েছি আম্মা আমাদের নুডলস রান্না করে দিতেন, আমরা খেয়েছি। এখনকার বাচ্চারা নুডলসও পছন্দ করে না, ওরা রামেন পছন্দ করে, ঝাল ঝাল। আমরা বড় হয়েছি, ছোট থেকে আম্মা যা রান্না করে দিয়েছে আমরা অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। আমাদের কোনো চয়েস ছিল না। এখনও যে সংসার করছে খুব একটা আছে তাও নেই। সবার পছন্দ রান্না করি, নিজের পছন্দে খুব কম রান্না করি। তবে বাচ্চারা পছন্দ করে, রান্না করে খাওয়াতে ভালো লাগে। এক বাটি রামেন হয়তো বড় কিছু না, কিন্তু মন ভালো করার জন্য কখনো কখনো এতটুকুই যথেষ্ট। চুপচাপ বসে সেই উষ্ণ স্বাদটুকু উপভোগ করতে করতে মনে হচ্ছিল জীবন আসলে এই ছোট ছোট সুন্দর মুহূর্ত দিয়েই তৈরি। ক্লান্ত একটা দিনের শেষে এমন ছোট ছোট মুহূর্তই মানুষকে আবার নতুন করে হাসতে শেখায়। নিজের হাতে বানানো এক বাটি গরম রামেন, শান্ত একটা সন্ধ্যা আর মন ভরে যাওয়া ছোট্ট একটা অনুভূতি।